মুসলিম উম্মার দুয়ারে আসন্ন ঈদ, তাই শেষ মুহূর্তে ফুরসত অবসর নেই বিপণী বিতানগুলোতে। শেষ রমজানে সমাগম বেড়েছে পোশাকের দোকানে। এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, জানাবেন যে শেষ সময়ে কেনাকাটায় ক্রেতারা কোন কোন পণ্য বা বিষয়ের উপরে প্রাধান্য দিচ্ছেন বেশি? বিক্রেতারা কি বলছেন, এবছর লাভ ক্ষতির হিসেবটা কতটা টানা গেল? শফিন, একদম শেষ সময়ে ক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠেছে বিপণী বিতান শপিং মলগুলো। যেহেতু পবিত্র ঈদুল ফিতর একেবারেই আসন্ন, সেই ঈদুল ফিতরে আসলে আনন্দে বাড়তি রসদ যোগায় নতুন পোশাক। সেই নতুন পোশাকে কিন্তু ক্রেতা সাধারণ বা ঢাকাবাসী মার্কেট থেকে সে মার্কেট এরই মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। আমরা এখন তো বসুন্ধরা রয়েছি, প্রায় মধ্য দুপুর হতে চলল। নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে ক্রেতা সমাগম হচ্ছে। তাদের পছন্দের যে পোশাক সেটি বেছে নিতে কিন্তু চেষ্টার কোনো কমতি নেই। একটু শপিং যদি ভিন্ন তথ্য দিই, সেটি হলো যে এই যে ঈদ শপিং এর সাথে কিন্তু রেমিটেন্সের একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমরা দেখেছি গত মার্চের প্রথম 26 দিনে প্রায় 36 থেকে 37 হাজার কোটি টাকার রেমিটেন্স কিন্তু বৈদেশিক আয় বাংলাদেশে এসেছে। ধারণা করা হচ্ছে যে এটি একক মাসে সর্বোচ্চ বিদেশ থেকে আসা বৈদেশিক আয়। এটি কিন্তু অনন্য উচ্চতায় নিয়ে গেছে, এই রেমিটেন্স আয় অনন্য উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশকে। সেই রেমিটেন্স মূলত ঈদ পার্বণ ঘিরে, উৎসব ঘিরে কিন্তু প্রবাসীরা তাদের পরিবার স্বজন আত্মীয় পাড়া প্রতিবেশীর জন্য অধিক সংখ্যায় অধিক পরিমাণ রেমিটেন্স কিন্তু দেশে পাঠান। সেটির একটি প্রভাব কিন্তু শপিংয়ে পড়ে, কেনাকাটায় পড়ে। মানুষ সেই টাকা দিয়েও কিছুটা আসলে নান্দনিকতার যে পোশাকগুলো রয়েছে বা একটু ভিন্ন ডিজাইনে ভিন্ন আঙ্গিকে যে পোশাক রয়েছে সেই পোশাকগুলো কিন্তু তারা কিনে নেন বা লুফে নেন। তো এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম হচ্ছে। আজ যদি চাঁদ রাত হয়ে যায় তাহলে আজই হয়তো এর পর্দা বা সমাপ্তি নামবে এই ঈদ কেন্দ্রিক কেনাবেচার। তাই না হলে আরও একদিন সময় পাবে ক্রেতা বিক্রেতা উভয়ই। এছাড়া একটু বলে রাখি যে ছেলেদের তুলনায় মেয়েদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। গাঢ় বোল্ড শেডের কামিজ, কুর্তি, এছাড়া বিস্কস জাতীয় যে পোশাক রয়েছে, নেটের শাড়ি রয়েছে, বুটিক বাটিক ব্লক, এই জাতীয় যে ড্রেসগুলো রয়েছে সেগুলোর প্রতি কিন্তু ক্রেতাদের একটু আগ্রহ রয়েছে। ছেলেদের উল্লেখযোগ্য যে পোশাকগুলো বিক্রি হচ্ছে তার মধ্যে জিন্স, গ্যাবার্ডিং, এছাড়া আপনার অন্যান্য আরও যে প্রিমিয়াম রেগুলার যে জিন্সগুলো রয়েছে যেগুলো মেটালিক জিন্স বলা হয়, সেই জিন্সগুলো কিন্তু ছেলেদের বেশি বিক্রি হচ্ছে পলো শার্ট, টি শার্ট, পাঞ্জাবি। শেষ সময় আপনি জানেন যে প্রসাধনীর উপরে মেয়েদের একটি বাড়তি আগ্রহ থাকে প্রসাধনীকে ঘিরে, অর্থাৎ প্রসাধনী, সুগন্ধি, মেহেদি, অন্যান্য জুয়েলারি, এই বিষয়গুলো, এই যে আইটেমগুলো আছে, এই ধরনগুলো, এগুলো কিন্তু একদম শেষের দিকে আসলে বিক্রি বাট্টাটা বাড়ে। তো ধারণা করা হচ্ছে যে যেহেতু এখন আজ 29 রমজান, প্রায় কেনাকাটা শেষের দিকে, এই কেনাকাটা শেষ সময়ে ক্রেতা সমাগম হয়তো শপিং মল কেন্দ্রিক আরও বাড়তে পারে। ধারণা করা হচ্ছে যে বিকেল নাগাদ হয়তো এর ভিড়, আমাদের কাছে একটি তথ্য আছে যে ঢাকা কেন্দ্রিক যে শপিং মলগুলো রয়েছে সেগুলোতে দৈনিক 30 থেকে 40 হাজার ক্রেতা দর্শনার্থী কিন্তু ভিড় করছেন। এছাড়া শপিং বলে রাখি যে শপিং মল কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তা যে সদস্য রয়েছে তাদের কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা এসে দেখতে পেয়েছি। শপিং এই ছিল আমার কাছে বসুন্ধরা থেকে সবশেষ তথ্য। জাবেদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী জাবেদ আবদুল্লাহ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ঈদের কেনাকাটার খবর। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটার আরও খবর জানবো। ঈদ সামনে রেখে শেরপুরে পোশাক ও জুতার পাশাপাশি বেড়েছে আতর, টুপি এবং জায়নামাজ বিক্রি। প্রতিদিন গড়ে 60 থেকে 70 হাজার টাকা বেচাকেনা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। এনে আরও জানাতে শহরের তেরা বাজার মার্কেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, বেচা বিক্রি নিয়ে বিক্রেতারা কি বলছেন? ক্রেতারা পছন্দসই পণ্য পাচ্ছেন কিনা? শাফিন, আজকে রমজানের 29তম রোজা চলছে। আজকে যদি ইফতারের পর পশ্চিম আকাশে চাঁদ দেখা যায় তাহলে হয়তো কালকে মুসলমানদের প্রথম যে বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। তো শেষ দিনের মতো কেনাকাটায় কিন্তু আজকে ক্রেতারা এখানে আসছেন। তো আমরা দেখেছি যে জামা কাপড়ের পাশাপাশি, জুতার পাশাপাশি কিন্তু আতর, টুপি এবং জায়নামাজের দোকানে কিন্তু বেশ ভিড় আমরা লক্ষ্য করেছি। তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে তেরাবাজার মার্কেট। এখানে প্রায় 10টি দোকান রয়েছে। আমরা দেখেছি যে বেচা বিক্রি তুঙ্গে রয়েছে। তো এই বিষয়ে আমি বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম। বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন যে গত বছর তুলনায় এবার কিছুটা পণ্য সংকটের কারণে মূলত বিদেশি পণ্যের দাম বাড়লো, তবে দেশীয় যে সকল পণ্য রয়েছে সেগুলোর দাম কিন্তু নাগালের মধ্যে রয়েছে।
তো তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর টুপি সাধারণ মানের যে টুপি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 200 টাকার মধ্যে, এবং ভালো মানের টুপি বিক্রি হচ্ছে 300 থেকে 600 টাকার মধ্যে। এছাড়া জায়নামাজ বিক্রি হচ্ছে সাধারণ মানের 250 থেকে 500 টাকার মধ্যে, এবং ভালো মানের জায়নামাজ বিক্রি হচ্ছে 600 টাকা থেকে শুরু করে 3500 টাকার মধ্যে। আমি যদি তসবির কথা জানি, তসবির বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 300 টাকার মধ্যে, এবং আতর রয়েছে, আতর বিক্রি হচ্ছে সাধারণ মানের আতর 50 টাকা থেকে 250 টাকার মধ্যে, এবং ভালো মানের আতর বিক্রি হচ্ছে 600 টাকা থেকে 700 টাকার মধ্যে। তো আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদে নতুন জামা কাপড় জুতার পাশাপাশি কিন্তু সুগন্ধি আতর, নতুন যে জায়নামাজ টুপি সেটি কিন্তু আলাদা মাত্রা যোগ করে। এই কারণে মূলত শেষ দিনের প্রস্তুতি হিসেবে তারা এখানে আসছেন, এবং দর কষাকষি করে কিন্তু তারা টুপি আতর এবং জায়নামাজ কিনে বাড়ি ফিরছেন। তো বিক্রেতারা বলছেন যে বাংলাদেশি পণ্যের পাশাপাশি এবছর সৌদি আরব, তুর্কি, কাতার, তারপর হচ্ছে পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন পণ্যের সমাহার কিন্তু তারা এই দোকানগুলোতে রয়েছেন। আরেকটি বিষয় জানাই, এবছর কিন্তু শেরপুরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসার কারণে কিন্তু যে সকল পরিবারের সদস্যরা প্রবাসে, তারা কিন্তু বৈধ পথে তারা রেমিটেন্স পাঠিয়েছেন, এবং এই রেমিটেন্স পাঠানোর কারণে কিন্তু আমরা দেখেছি যে যারা ক্রেতা রয়েছে তাদের কিন্তু আগ্রহ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো আমরা সকাল থেকে খেয়াল করছেন যে প্রতিটি দোকানে বিক্রি চলছে, এবং তারা বলছে যে প্রতি দোকানে গড়ে দৈনিক 60 থেকে 70,000 টাকার মতো বিক্রি, এবং এই গড় যদি বলি তাহলে হয়তো প্রায় 6 থেকে 7 লাখ টাকার বিক্রি হয়। তো শাফিন, এই ছিল শেরপুরে আতর, টুপি এবং জায়নামাজের বিক্রি সর্বশেষ তথ্য আমার কাছে।